বন্ধুরা, ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়ার থেকে লাগাতার কাঁচা তেল কিনছে। রাশিয়ার ক্রুড অয়েলের এক্সপোর্টের ওপর G7 দ্বারা $60 পার ব্যারেলের অয়েল প্রাইস ক্যাপও লাগানো হয়েছে। এই অয়েল প্রাইস ক্যাপের সমর্থন আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়া সহ অনেক দেশ করছে। ওদিকে যবে থেকে অয়েল প্রাইস ক্যাপ লাগানো হয়েছে তারপর থেকেই বিষয়টা নিয়ে চিন্তা প্রকাশ করা হচ্ছিল এখন ভারতের ওপর এই প্রাইস ক্যাপের কি প্রভাব পড়বে। কিন্তু এখন যেই খবর আসছে তা অনুযায়ী রাশিয়াতেই পশ্চিমী দেশ ও ইউরোপীয় দেশগুলো দ্বারা জারি করা অয়েল প্রাইস ক্যাপের থেকেও কম মূল্যে ভারতকে ক্রুড অয়েলের সাপ্লাই দিচ্ছে। এটুকুই নয়, বরং ভারতে যেই জাহাজের মাধ্যমে ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করা হচ্ছে তার ইন্স্যুরেন্সও পশ্চিমী দেশগুলোর কোম্পানি করছে। ওদিকে রাশিয়ার ওপর যবে থেকে অয়েল প্রাইস ক্যাপ লাগানো হয়েছে তবে থেকে রাশিয়া তার পুরো নজর এশিয়ার দেশগুলোর ওপর দিয়েছে। রাশিয়ার চেষ্টা রয়েছে প্রতিদিন 5 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েলের এক্সপোর্ট করা, যার মধ্যে থেকে ভারত একাই রাশিয়ার থেকে 1 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েলের আমদানি প্রতিদিন করে। বর্তমান সময়ে রাশিয়ার থেকে ভারত 80% এর বেশি কাঁচা তেল URALS ক্রুড ESPO ব্লেন্ডকে ইম্পোর্ট করেছে। ওদিকে সবার মূল্য অয়েল প্রাইস ক্যাপের কাছাকাছি রয়েছে। এর জন্য যদি ভারত অয়েল প্রাইস ক্যাপের সমর্থন করেও তো ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না। আসলে ভারত এই সময় যে URALS ক্রুড রাশিয়ার থেকে কিনছে তার মূল্য $49 পার ব্যারেল। যে প্রতিবন্ধকতা লাগিয়েছে তার দরুন রাশিয়া তার ক্রুড অয়েলকে $60 পার ব্যারেলের বেশি মূল্যে বিক্রি করতে পারে না। ওদিকে ভারতকে যে ESPO ব্লেন্ড ও সকল ব্লেন্ড রাশিয়ার দ্বারা বিক্রি করা হচ্ছে তার মূল্য $62 পার ব্যারেল ও $69 পার ব্যারেলের আশেপাশে ট্রেন্ড করছে। এক্ষেত্রে ভারতকে প্রাইস ক্যাপের দরুনই কেনায় কোনো সমস্যার সামনা করতে হবে না। ওদিকে যদি প্রয়োজন পড়ে তাহলে মূল্যে কিছুটা কমতি এনে অয়েল প্রাইস ক্যাপের দরুন $60 প্রতি ব্যারেলের হিসাবেও ভারতকে ট্রান্সপোর্ট করা যেতে পারে। বর্তমান সময়ে ভারত ও চীন রাশিয়া থেকে কেনা ক্রুড অয়েলের সবচেয়ে বড় ইম্পোর্টার দেশ। রাশিয়ার ক্রুড অয়েলের মোটামুটি 40% এই দুই দেশের দ্বারা ইম্পোর্ট করা হচ্ছে। আসলে আমেরিকা সহ G7 দেশগুলোর ভাবনা রয়েছে রাশিয়ার অর্থব্যবস্থাকে কমজোর করার জন্য অয়েল প্রাইস ক্যাপ লাগিয়ে সহজে কমজোর করা যেতে পারে, কারণ গত 1 বছর ধরে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে। ওদিকে কিছুদিন আগেও এটা বলা হচ্ছিল রাশিয়া ইউক্রেনের যেই এলাকা দখল করে রেখেছে সেগুলো থেকে পিছু হটছে আর খুব শীঘ্রই রাশিয়া যুদ্ধ বিরতি ঘোষণা করতে পারে। কিন্তু এখন সদ্যই ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির তরফ থেকে স্টেটমেন্ট বেরিয়ে এসছে রাশিয়া ইউক্রেনের রাজধানীতে বড় সড় হামলা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। মানে এই যুদ্ধ এখন আরো লম্বা চলার আশঙ্কা রয়েছে। এবার বন্ধুরা আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী খবরের দিকে। আসলে 9 ডিসেম্বর চীন তাওয়াং সেক্টরে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু ভারতীয় সেনারা তাদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পর ভারত ও চীনের মাঝে বর্ডারে বিবাদের মারাত্মক সিচুয়েশন তৈরি হয়ে আছে। ভারতের তরফ থেকে চীনা অনুপ্রবেশকে সার্ভিলেন্স করার জন্য অনেক ধরনের হাতিয়ার মোতায়েন করা হচ্ছে। ভারতের তরফ থেকে সুখোই 30 MKI কে চীনের তরফ থেকে যে কোনো ফাইটার জেটের অনুপ্রবেশে নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছে। ওদিকে অন্যদিকে MQ-9 ড্রোনকে উত্তরাখণ্ডের এরিয়াতে মোতায়েন করে দেওয়া হয়েছে। আসলে ভারতীয় নৌসেনা আমেরিকার থেকে 2টো MQ-9 ড্রোন লিজে নিয়েছিল। এখন ওই ড্রোনকেই নৌসেনা উত্তরাখণ্ডে মোতায়েন করে দিয়েছে। ওদিকে এখন সদ্যই MQ-9 10,000 ঘন্টার উড়ানো কমপ্লিট করে ফেলেছে। নৌসেনা যত সময়ের জন্য এই ড্রোনগুলোকে লিজে নিয়েছিল সেটার দক্ষতাকে দেখে এর টাইম পিরিয়ডকে আরো বাড়ানো হয়েছে। ওদিকে চীনা অনুপ্রবেশের পর এই ড্রোনকে চীনের ওপর নজর রাখার জন্য চীনা বর্ডারের কাছে অ্যালার্ট মোডে রাখা হয়েছে। এই ড্রোন মোটামুটি 500 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে উঠতে পারে। এবার যদি এর রেঞ্জের কথা বলি তো এর রেঞ্জ 1850 কিলোমিটার। এই ড্রোনের টার্গেট সেন্সও খুবই ভালো। 25,000 ফিট উঁচু থেকেই নিজের টার্গেটকে সেট করে নেয়। এতে থাকা হাইটেক টেকনোলজির জন্য এটা শত্রুর রাডারেও সহজে ধরা পড়ে না। ওদিকে MQ-9 এর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এটা শত্রুর ওপর লুকিয়ে নজর রাখে আর প্রয়োজন পড়লে মিসাইলও নিক্ষেপ করতে পারে। এই ড্রোনে হাওয়া থেকে ভূমিতে হামলা করা মিসাইল ফিট করা থাকে। এখন কিছু মাস আগেই আমেরিকা এই ড্রোনের সহায়তাতেই আফগানিস্তানে লুকিয়ে থাকা আল কায়দা সারগানা জাওয়ারিকে শেষ করেছিল, যার খবর পর্যন্ত কেউ পায়নি। এই কারণেই LAC তে নজরদারি চালানোর জন্য ভারত
ভারত আমেরিকা টেকনোলজির ওপর ভরসা রেখেছে। তো বন্ধুরা, আজকের এই খবরগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো? আর টেস্টের সময় আকাশে অগ্নি 5 মিসাইলের ছটা আপনারা কারা কারা দেখতে পেয়েছিলেন তাও কমেন্টে অবশ্যই জানান। প্রথম নজরে সেটা দেখে আপনাদের কি মনে হয়েছিল?